সবাইকে নিংড়ি ভিলেজ A to Z এর পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আমার মা সারাদিন গৃহপালিত পশু পাখিদের যেভাবে যত্ন করে থাকেন সেটাই আসলে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে এগুলোকে আমরা বাড়ির এক একটা সদস্য মনে করি। এদের সাথে আমাদের বাস্তবতা প্রতিনিয়তই জড়িত। এই যে দেখুন আমাদের এগুলো মুরগি বাড়িতে পোষা। আসলে আমার মাই দেখাশোনা করেন। বাড়িতে আসলে যতগুলো গৃহপালিত পশু পাখি আছে মাই আসলে দেখাশোনা করেন। আর এই যে মা মুরগিগুলোকে এই যে চাল খেতে দিয়েছেন, এই যে দেখুন আর এই ছাগলগুলোকে যে চাল খেতে দিচ্ছেন। দেখুন ওদের কাণ্ডগুলো। এই যে এই ছাগলগুলোর বয়স 7.5 মাস। এই যে এটার সাথে আর এর মাটা পিপিআই গত বছর পিপিআই মারা গেছে। আরেকটা ছিল, এর ভাই আরেকটা ছিল, সেটাও মারা গেছে। আর এ শুধু আছে। যেটা মারা গেছে সেটা আসলে আমার নিজের টাকায় কেনা ছিল। মানে ও মারা যাওয়ার পরে এত পরিমাণে কষ্ট লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি মানে মানে একটা দিনই না খেয়েছিলাম ওর জন্য, এতটা পরিমাণে ভালোবাসতাম। দেখুন নিজে কিন্তু এইভাবে উঠছে, কতটা পরিমাণে সুন্দর দেখা যাইতেছে। যেটা ভালোবাসা থাকলে এভাবে প্রকাশ করা যায়, প্রকাশ করে। ও খাবে না, ও মনে হয় রাগ করছে, কারণ ওকে দেরিতে দেওয়া হয়েছে। দেখুন ছাগলও রাগ করে, ও খাবেই না।
যে মা বলছেন গরম পানির সাথে ভাপটাও বোঝা যাচ্ছে। আর একটু ঠান্ডা পানি দিয়ে নিচ্ছেন। মিশানো সম্পূর্ণ হলো। মা এখন যে ছাগলগুলোকে খেতে দিবেন এগুলা। শেয়ার করতে চায় না কেউ কাউকে শেয়ার করতে চায় না। এই যে দেখুন সাথে আরেকটা মুরগি। কয়টা মুরগি ডিমকে তা দিছে। এই যে এখানে কয়টা 4-5টা বাচ্চা আছে। আর এই যে এগুলো এখনো ডিমগুলো ফুটে নাই, এগুলো আশা করা যায় ফুটবে। এদের খাওয়া চলতেছে। এটা আসলে সকালের খাবার, দুবেলা আসলে খাবার দিয়ে থাকেন। এটা আসলে আমাদের প্রতিদিনকার সকালের দৃশ্য। এভাবে মা প্রতিনিয়তই এদের খাবার, পাশাপাশি যতগুলো বাড়িতে প্রাণী আছে, গৃহপালিত প্রাণী আছে, সবগুলোকে এভাবে সকালের খাবারটা দিয়ে থাকেন। প্রথমে দেয় মুরগি, তারপর এই যে ছাগল, পাশাপাশি আমাদের 2টা গরু আছে। এই 2টা গরুকেও মা এভাবে প্রতিনিয়ত যত্ন করে থাকে। এগুলো আসলে এক একটা আমার মায়ের ভালোবাসার ছোঁয়া। নিজের থেকে এদের বেশি যত্ন করে থাকেন। ধান সিদ্ধ করছেন আজকে, সেটাই আসলে রোদে দিলেন। আজকে রোদের তাপ তেমন নেই, এই জন্য প্রচুর নাড়তে হচ্ছে। ওই যে সে আমাদের ভালোবাসার চুলাটা, যেটা মা আমাদের জন্য মাঝে মাঝে ওই চুলাতে রান্না করে। আপনারা সবাই এভাবে দোয়া আশীর্বাদ করবেন, যাতে আমরা মা এদের ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান ক্রমশ এইভাবে চালিয়ে নিতে পারেন। আর একটা বিশেষভাবে অনুরোধ, আমার মায়ের জন্য সবাই দোয়া আশীর্বাদ কামনা করবেন, যাতে মা সুস্থ শরীরে থেকে এদের যত্ন করতে পারে।